দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এখানে আমরা কয়েকজন 4-5 জন হবে না পতাকা পরাচ্ছিলাম। আজকের পতাকা মারার দিন ছিল। পতাকার মানে আইএসএফের পতাকা আমরা আর কি বাগার পরাচ্ছিলাম আর কি পতাকায় পরাতে এবারে আমার পরানো হয়ে গিয়েছে। আমরা বসে আছি, হঠাৎ আর কি একদল আর কি টিএমসির গুন্ডা বাহিনীরা এসেই আসামকে এসে আমাদের মানে মারধর করে গেল, মানে পতাকা পরানোর উদ্দেশ্য করে আইএসএফের পতাকা। ওরা বলে পতাকা এখানে মারা যাবে না। পতাকা তোরা মারলি কেন? পতাকা তো মারা যাবে না, কই এখানে পতাকা মারার জায়গা না, এরকম বলে আসামকে এসে মারধর করেছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পৌলেরহাট থানার ভগবানপুর অঞ্চলের নারকেলবেড়িয়া গ্রামে। অভিযোগ, গ্রামে পতাকা লাগানোর জন্য লাঠিতে পতাকা লাগাচ্ছিলেন আইএসএফের কর্মী সমর্থকেরা। সেই সময় অতর্কিতভাবে হামলা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। আহত হয় 2 মহিলা সহ 4 জন আইএসএফ কর্মী। আমাদের পরশু দিনে আমাদের আইএসএফের ফ্ল্যাট দিয়ে আসবে, আমাদের র্যালি হওয়ার কথা আছে। সেই হিসেবে আমাদের কর্মীরা বাগানে বসে ফ্ল্যাগের লাঠি ঢোকাচ্ছিল, ফ্ল্যাগটা রেডি করছিল। তার প্রস্তুতি নেওয়া হচ্ছিল পরশু দিনে। আচমকা তৃণমূলের হারমাত কিছু দুষ্কৃতী গুন্ডা বাহিনী এসে আমাদের আইএসএফের কর্মী সমর্থকদের প্রচুর হারে মারধর করলো। তাতে মহিলারাও ছিল, মহিলাদেরও মারধর করলো। মূলত এরকম বারবারই করছে। সাতুলিয়া আরেকবার ওরা মারপিট করলো পরশু দিনে, না তার আগের দিনে। আজকে এরকম তৃণমূলের বাহিনীও মারপিট করে আমাদের ছেলেপিলের অনেক মারলো, মহিলাদেরও ছাড় পেল না। ওরা মোটামুটি হতাশ হয়ে গেছে, ওরা হারবে, প্রচুর হারে হারবে। সেই হিসেবে ওরা গুন্ডামো করে বাইক বাহিনী তৈরি করে ওরা গ্রামটা অশান্তি করার চিন্তাভাবনা করছে, যাতে মহিলারা সাধারণ ভোটাররা না ভোট দিতে যায়, সেই আতঙ্ক তৈরি করে দিচ্ছে। আমরা মূলত বক্তব্য পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, ওরা আসছে। তৃণমূলী হারমাত বাহিনীতে যদি না গ্রেপ্তার হয়, মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে যদি না গ্রেপ্তার হয়, আমরা রাস্তা অবরোধ করব। আমরা চিন্তা ভাবনা করলাম, আমরা চাই নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করতে। এই অবিলম্বে এই হারমাত দুষ্কৃতীদের পুলিশকে জানিয়েছি, ওনারা বললো আমরা আসছি, এখানে ওরা স্পটে আসছে। আমরা পুলিশকে আমরা আবেদন করছি তোমার এনাদেরকে দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে। এখানে তৃণমূলের গুন্ডা, এখানে আমাদের এই বুথের আলাউদ্দিন যে মেম্বার আছে, তার সাথে আরও তোমার প্রায় 20 জনের মতন ছেলেপিলে এখানে এসেছিলো। তোমার রাহুল আছে, এরকম নামে অনেক ছেলেপিলে আছে। তারা এসে আচমকা ছেলেপিলেদের মারধর করে। মহিলারও তোমার বাদ যায়নি, তাদেরও তোমার গলার টুটি চেপে ধরে, মুখে ফাইটও মারলো, আপনারা দেখিয়েছেন। এই হিসেবে আমরা নির্বাচন কমিশনারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমাদের এই সাতুলি ব্যাপারটা যেন নজর রেখে দেয়। আহতদের জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। তবে আইএসএফের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনার তদন্তে পুলিশ। তোমাদের বিরুদ্ধে অভিযোগ তোমরা নাকি আইএসএফ এর ছেলেদেরকে মারধর করেছো। একদম ভুল। আমার আব্বুজি গিয়েছিল মাঠে, আসার পথে আইএসএফের দুষ্কৃতীরা একা পেয়ে হামলা করেছে। এর আগে আজকে রাত্রে তেঁতুলতলায় একটা পোস্টার ছিল টিএমসির, আমাদের পোস্টার ছিল, সাইনি ঘোষ প্রার্থী বা আমাদের নেতা খয়রুল ইসলামের ছবি ছিল। সেই ছবি ওরা ভাঙচুর করেছে পোস্টারটা। রাতের অন্ধকারে ওরা বোম মারছে, ওরা তো গুলি ফায়ার করছে। কিন্তু আজকে আমার আব্বু হঠাৎ করে মাঠ থেকে ফেরার পথে ওরা ধরে খুব মারধর করে। আমরা শুনে ওখানে গিয়েছি, কেউ দেখে যে নেই, ওখানে একলা ছিল, আমরা আবার নিয়ে চলে এসেছি। বলছি এখন তো আইএসএফ মানে 2-1টা জায়গায় যারা পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে। কারণ তৃণমূল কংগ্রেসের ওই সংস্কৃতি নেই, গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। তৃণমূল কংগ্রেস পতাকা লাগাতে কাউকে দেব না এই মানসিকতা নেই। কারণ যাদের কিচ্ছু নেই, মানে আইএসএফের সঙ্গে আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা আমরা মনেই করছি না। আমাদের লড়াইটা বিজেপির সঙ্গে। অতএব ভাঙড়ের মানুষ বুঝেছে এই বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হবে এবং বিজেপির বিরুদ্ধে কারা প্রকৃত লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই সংগ্রাম করছে, আমাদের লড়াইটা কিন্তু এবারে এনআরসির বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। অতএব এখানে কোনো এই আইএসএফের দলের কে ফ্ল্যাগ লাগাচ্ছে না লাগাচ্ছে এ নিয়ে কারো মাথা ব্যথা নেই। ওরা নিজে থেকে প্ররোচনা তৈরি করছে এবং পায়ে পা তুলে দিয়ে ঝামেলা তৈরি করার চেষ্টা করছে আইএসএফ নিজেই। কারণ ওরা বিগত দিন আপনারা দেখেছেন যে ভাঙড়ে ওরা কোথায় কোথায় ঝামেলা করেছে, কী কী করেছে। ওদের এই ঝামেলা করার সংস্কৃতিতে ওরা থাকবে। আমরা আমাদের কাজ করছি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য কাজ করব। ব্যুরো রিপোর্ট,
পিবি বার্তা।